আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা 82টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখছেন। আমরা মুনতাখাব হাদিস থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনাদেরকে তালিম করে শোনাই। প্রতিদিন 2টার দিকে একটা করে ভিডিও আপলোড করছি। আশা করি আপনারা দেখে থাকবেন। যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো আজকে পড়ছি হচ্ছে 83 নম্বর ভিডিও হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখে খুলে ফেলে দিলেন এবং বললেন, কি আশ্চর্যের কথা, তোমাদের মধ্যে হইতে কেউ আগুনের স্ফুলিঙ্গ হাতে রাখতে চাও? অর্থাৎ যে ব্যক্তি নিজ হাতে স্বর্ণের কোনো জিনিস পরবে তার হাত জাহান্নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখে তা খুলে ফেলে দিলেন এবং বললেন, কি আশ্চর্যের কথা, তোমাদের মধ্যে হতে কেউ আগুনের স্ফুলিঙ্গ হাতে রাখতে চাও? অর্থাৎ যে ব্যক্তি নিজ হাতে স্বর্ণের কোনো জিনিস পরবে তার হাত জাহান্নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর সে ব্যক্তিকে বলা হলো, তোমার আংটিটি নিয়ে যাও এবং তা বিক্রি করে কিংবা হাদিয়া হিসাবে দান করে তা দিয়ে উপকৃত হও। সে উত্তর দিল না, কসম আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলে দিয়েছেন তা আমি কখনো উঠাবো না। এই হাদিসটি এসেছে হচ্ছে মুসলিম শরীফ, হাদিসটি এসেছে 5472 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে একটা আংটি দেখলেন, স্বর্ণের আংটি। দেখার সাথে সাথে সে কি করলো, এটা খুলে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, তোমরা কি আগুনের স্ফুলিঙ্গ, আগুন, জ্বলন্ত আগুন কি হাতের ভিতরে রাখতে চাও? তখন অনেকে বলল, না, আমরা তো এরকম করতে চাই না। জাহান্নামের আগুন কি তোমার হাতে রাখতে চাও? এইভাবে করে বললেন, কি আশ্চর্যের বিষয়, তোমরা কি জাহান্নামের আগুন হাতে নিয়ে ঘুরতে চাও, চলতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর সে ব্যক্তিকে বলা হলো, তুমি আংটিটি নিয়ে যাও, আংটিটি নিয়ে কাউকে দান করে দাও, না হলে বিক্রি করে ফেলো, বিক্রি করে তুমি উপকৃত হও। তখন ওই লোক বলল, আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল যে আংটিটি আমার হাত থেকে খুলে ফেলে দিল, আমি এটা আর তুলে নেব না। তাহলে এই হাদিসটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, একথা হচ্ছে স্বর্ণের কোনো কিছুই পুরুষ ব্যবহার করতে পারবে না। আমাদের এই হাদিস অনুযায়ী, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী যেটা আমরা জানলাম, পুরুষ কখনো স্বর্ণের কোনো আংটি ব্যবহার করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন এটা নিষেধ, এখানে কোনো আর এক্সকিউজ নেই, কোনো প্রশ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা কখনো স্বর্ণের আংটি ব্যবহার করবে না, স্বর্ণের চেন ব্যবহার করবে না, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে মেয়েদের অলংকার, মেয়েরা ব্যবহার করবে, মেয়েদের জন্য সম্মতি দেওয়া আছে, মেয়েরা ব্যবহার করতে পারবে, নারীরা ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো পুরুষ স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, স্বর্ণের পেন ব্যবহার করতে পারবে না। খুবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আশ্চর্যের কথা বলতেছে, খুবই আশ্চর্যের কথা। তোমরা কি বুঝতেছ, জাহান্নামের একজন স্ফুলিঙ্গ, আগুনের জ্বলন্ত আগুন কিভাবে হাতে নিয়ে ঘুরতে পারে মানুষ কেউ? মানে হচ্ছে আংটিটাকে বলা হচ্ছে জ্বলন্ত আগুন। তাহলে আমরা এই হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারের ভিতরে যারা পুরুষেরা রয়েছে, আমাদের সন্তানেরা রয়েছে, কেউ যাতে আমরা স্বর্ণের আংটি ব্যবহার না করি। স্বর্ণের আংটির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে একেবারে খুব সতর্কতা অবস্থায় বলেছেন, জাহান্নামের আগুন নিয়ে আমরা হাঁটতেছি। তো এই জন্য যারা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা যারা আপনাদের পরিবারের ভিতরে যাদের ছেলেরা, আপনাদের বড়রা যারা আংটি ব্যবহার করে, স্বর্ণের চেন ব্যবহার করে, এক কথা হচ্ছে স্বর্ণর ব্রেসলেট ব্যবহার করে, এগুলো সম্পূর্ণভাবে হারাম বলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন। আমরা যাতে আমাদের জীবনে এই হাদিস অনুযায়ী যাতে বাস্তবায়ন করতে পারি, এই হাদিস অনুযায়ী যাতে আমাদের জীবনে আমল করতে পারি, সেজন্য সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস
হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।